অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আজ একটি মন্তব্য করেছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যে প্রবাসের মাটিতে মিডল ইস্টে সিলেটিরা এবং ব্রাহ্মণবাড়িয়ার লোকজনেরা পূর্ব ঘোষণা দিয়ে সবসময় মারামারি করেন। আসিফ নজরুল স্যারের এই মন্তব্যের জের ধরে লন্ডনে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এই কথাটাকে নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছেন এটা একটা উদ্দেশ্য নিয়ে বলা হয়েছে, আবার কেউ বলছেন যে সিলেটি এবং ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা বৈষম্য তৈরি করতেই তার এই বক্তব্য। আবার কেউ কেউ বলছেন সিলেটিদের সাথে বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষজনদের সাথে একটা পার্থক্য তৈরি করতেই তার এই বক্তব্য। তার এই বক্তব্যটুকু আসলে প্রবাসের মাটিতে বাংলাদেশিদের মধ্যে অনেকটা বিভেদ সৃষ্টি করছে, এমনটাই মন্তব্য করেছেন লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ ৩৫ বছরের লাইফে প্রবাসে হাজার হাজার এই ব্রাহ্মণবাড়িয়ার লোকদের সাথে চলাফেরা করেছি এবং অত্যন্ত সিলেটে, বিশেষ করে সিলেটের এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে যে অন্তরঙ্গ এবং আত্মার সম্পর্ক আছে, এটা কিন্তু বহির্বিশ্বে আত্মপ্রকাশ ঘটেছে। এবং আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টের এই প্রধান উপদেষ্টা আমাদের এই যে সৌহার্দ্যপূর্ণ এই অবস্থাটা দেখে উনার হয়তো হিংসা হয়েছে, কিন্তু সেই হিংসা এবং ধ্বংসাত্মক কথার থেকে যে কথাগুলি উনি বলছেন, এটা আমরা কিন্তু কোনো অবস্থায় প্রবাসে যারা আছি আমরা কাম্য মনে করিনি। আমরা মনে করি যে কথাটি উনি বলেছেন, হয়তো জানি না এর পিছনে হয়তো কোনো উদ্দেশ্য আছে, যে আমাদের যে এই সম্পর্ক আছে প্রবাসে, আমরা যে ভাই বন্ধু হিসাবে চলাফেরা করি, একে অন্যের দুঃখে সুখে আমরা সবসময় সবাইকে সহযোগিতা করি, আন্তরিকতা দেখাই, এটার মধ্যে হয়তো কোনো ধরনের ফাটল ধরানির লাগে, হয়তো তার কোনো উদ্দেশ্যমূলক কোনো বিষয় আছে। আমরা মনে করি যে তাই এইভাবে যেন কোনো বক্তব্য মিডিয়াতে অন্ততপক্ষে না দেয়, যাতে আমাদের সম্পর্ক নষ্ট হয়। এবং এই বহির্বিশ্বে যারা আছি, আমাদের অন্ততপক্ষে আমরা চাই এই ধরনের মানুষের কাছ থেকে যে উপদেশ মূলক কোনো বক্তব্য চাই, যে আমরা যেন বিদেশে অন্তত ভালো থাকতে পারি, এইটা চাই। আমরা চাই না যে আমাদের মধ্যে এইরকম একটা সম্পর্ক বিচ্ছিন্ন করার কোনো ধরনের কোনো প্রয়তারা চলক। আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি তাই যে বক্তব্য দিচ্ছেন এটা তাই অচিরেই যেন উড্ড করে নেন, এইটা হচ্ছে প্রবাসীদের দাবি। ধন্যবাদ। কোথায় ভাই আপনার? ময়মনসিংহ। কি নাম আপনার? শোয়েব ভাই, আজকে আমাদের একজন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব বলছেন যে সিলেটিরা এবং ব্রাহ্মণবাড়িয়ার লোকজনরা পূর্ব ঘোষণা দিয়ে মারামারি করে। আপনি কি শুনছেন বা তার এই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন? যদি এমন হয়েও থাকে, ওনার কথা সত্য যদি হয়েও থাকে, তার নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্যতা পায় না এখানে। যেহেতু আমরা দেশ থেকে আসছি প্রবাসে, এখানে আমাদের গার্জিয়ান বলতে আমরা নিজেরাই, এখানে আমাদের তো কোনো গার্জিয়ান নেই, আমরা আমাদের হেফাজত করতে হবে, আমরা আমাদের সেবা রাখতে হবে। এখন যে আমরা একেবারে সহযোগিতা না করি, তাহলে এই বিশৃঙ্খলা দেশের যেমন ছিল সেখানে বিদেশিরা কীরকম আসবে, তা সেটা তো অবশ্যই আমাদের এই বয়সে এমন অবস্থা, এত উন্নত একটা বিশ্বে আমরা থাকার পরে যদি আমরা একটু শিক্ষা গ্রহণ করতে না পারি, তার নিশ্চয়ই এটা কোনো সমাজে গ্রহণযোগ্যতা পাবে না। হ্যাঁ, তো তিনি একজন উপদেষ্টা হিসেবে এইরকম একটা মন্তব্য করাটাকে কি আপনি বৈষম্য সৃষ্টি করা মনে করছেন? আমি ওনার বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না, হয়তো উনি কোনো নিউজ কোথাও পাইছেন, হয়তো বলছেন, অন্যথা নিজের থেকে নিজে বানিয়ে বলে থাকেন, নিশ্চয়ই এটা সাপোর্ট করার কোনো অবকাশ রাখে না। তবে যখন মিডিয়াতে সংবাদ প্রচার করা হয়, তবে যিনি প্রচার করেন নিশ্চয়ই তার একটু অ্যালার্ট থাকা উচিত, যেন সমস্ত কিছু যাচাই বাছাই করে, সত্যতা মিথ্যা যাচাই করে তারপরে প্রকাশ করা হয়, এটুকু কেয়ারফুল ওনার থাকা উচিত ছিল। উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন সিলেটিরা এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন প্রবাসের মাটিতে ঘোষণা দিয়ে সবসময় মারামারি করে। আপনি কিভাবে দেখতেছেন একজন সিলেটি হিসেবে? আমি সত্যি কথা বলতে কি আমি বলবো যে উনি যে কথাটি বলেছেন এটার কোনো ভিত্তি নাই। আমরা এতদিন ধরে বিদেশে থাকি এবং বাংলাদেশে এইরকম ঘটনা হয়েছে বলে আমার জানা নাই। উনি কিন্তু যে কাজটা করতেছেন এখন, এটা বৈষম্য সৃষ্টি করছেন, রেসিজম। আমাদের মধ্যে এরকম হাতাহাতি মারামারি কখনো হয় নাই। আমাদের প্রবাসীদের ভাবমূর্তি উনি ক্ষুণ্ণ করতেছেন। আমি জোর দাবি জানাবো উনি প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। মিডল ইস্টে এই প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশ চলে, উনি বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে উনি কটাক্ষ করে কথা বলছেন, এটার তীব্র নিন্দা জানাই আমি। এবং উনি বলছিলেন যে ভারতের 26 লাখ মানুষ বাংলাদেশে কাজ করে, এটাই কিন্তু আমাদের অনেক এফেক্ট হয়েছে। অনেক হিন্দু আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী ওনারাও সাফার করতেছে ওনার এই ওয়ার্ডিংয়ের কারণে। ওটা ছিল কিন্তু রাজনৈতিক বক্তব্য। উনি বর্তমানে যেটা বলছেন এটা টোটালি মিথ্যা, ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। আমি
দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি ওনাকে। মিডিল ইস্টে তো দূরের কথা, পৃথিবীর কোথাও, ইভেন সিলেট ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশেও এরকম ঘটনা আমি শুনিনি। একজন শিক্ষিত মানুষ হয়ে উনি একজন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এবং এখন দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা বাংলাদেশের কেয়ারটেকার সরকারের, কিন্তু এইরকম পদে থেকে এরকম বক্তব্য আসলেই ষড়যন্ত্রমূলক, প্রতিহিংসামূলক। আমার মনে হয় উনি সিলেটের প্রতি কোনো কারণে মনক্ষুণ্ণ আছেন বা সিলেটিদের নিয়ে বড় কোনো ষড়যন্ত্র করছেন। যেভাবে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় আছেন, এখন খুব সম্ভব ক্ষমতায় টিকে থাকার জন্য এরকম একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিজের বিপদ থেকে পার হতে চাচ্ছেন। 5 আগস্টের আগে উপদেষ্টা আসিফ নজরুল আরেকটি মন্তব্য করেছিলেন, বাংলাদেশে প্রায় 26 লাখ ভারতীয়রা চাকরি করে। যদিও সেটা ওই সময় রাজনৈতিক বক্তব্য ছিল, কিন্তু প্রবাসীরা অনেকেই মনে করছেন তার সেই বক্তব্যটা আজও বাংলাদেশের সংখ্যালঘু পরিবারদের উপর এফেক্ট আসছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকের প্রতি একটা বিভেদ সৃষ্টি হয়ে গেছে। 26 লাখ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে, সেই কথার সূত্র ধরে আজকে বাংলাদেশেই অনেক হানাহানি শুরু হয়েছে। তো একজন উপদেষ্টা হিসেবে তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যে প্রবাসে বসবাসরত বাংলাদেশি অনেকেই, যে তাকে অনুরোধ করেছেন যে তার এই বক্তব্যটা প্রত্যাহার করতে এবং অচিরেই বিশেষ করে সিলেটিদের কাছে ক্ষমা চাইতে। বিশেষ করে সিলেটিরা শত শত বছর থেকে প্রবাসের মাটিতে গৌরব ও সম্মানের সহিত বসবাস করে আসছেন এবং বাংলাদেশের রেমিটেন্সে সিলেটিদের ভূমিকা রয়েছে সীমাহীন। সে হিসাবে সিলেটিদের প্রতি তার এই বৈষম্যমূলক মন্তব্য শীঘ্রই প্রত্যাহার করবেন বলে লন্ডনে বসবাসরত প্রবাসী সিলেটিরা মনে করছেন। কামরুল আই রাসেল, অনন্যা নিউজ, লন্ডন।